এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো মামলা রেকর্ড পাইনি, তবে যেহেতু আমরা আরও খোঁজখবর নিচ্ছি বিষয়টা আমরা আরও দেখবো। থ্যাংক ইউ। এ পর্যন্ত আসলে এক্সাক্ট ডকুমেন্টারি কোনো তথ্য আমাদের কাছে নাই। আমরা জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি সে ওখানে সিটিজেনশিপ নেয় নেই, সেটা তার ভাষ্য। কিন্তু বাংলাদেশেও তার এখন পর্যন্ত আমরা কোনো এনআইডি বা বার্থ সার্টিফিকেট এই ধরনের সে কোনো কিছু উপস্থাপন করতে পারে না। আমরা চেষ্টা করতেছি যে এই ধরনের কোনো কিছু আছে কিনা, আর সে আসা যাওয়ার মধ্যে থাকতো। না না, মাদকাসক্তির কোনো তথ্য আমরা পাইনি এখন পর্যন্ত। আমরা মাদকাসক্তির তথ্য পাই নাই। তবে সে এই অবৈধ পথেই আসা যাওয়াটা করতো, যার জন্য ট্রাভেল ডকুমেন্টও এই ধরনের কোনো নাই যে পাসপোর্ট থাকবে যে তার ট্রাভেল ডকুমেন্ট আমরা পাবো, এই ধরনের কোনো তথ্য দিই। সেই সম্ভাবনাটাই প্রবল ছিল। আমরা যখন প্রথমে জানতে পারি যে তার এনআইডি বা অন্য ধরনের কোনো তথ্য আমরা ওই মুহূর্তে পাচ্ছিলাম না, পরেও সে ধরার পরও কোনো ওই ধরনের উপস্থাপন করতে পারে নাই। কিন্তু স্থায়ী ঠিকানা পাওয়া গেছে, যেহেতু সে স্থায়ী ঠিকানায় তার সৎ ভাই এখনও আছেন, তো যেহেতু প্রবল সম্ভাবনা ছিল সে যেভাবে এসেছে সেভাবেই আবার চলে গেলে এই আসামিকে আর পাওয়ার সম্ভাবনা ছিল না। এখানে মামলার ডিটেকশনের ক্ষেত্রে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট ছিল। একটা হচ্ছে ডিসিজকে শনাক্তকরণ, যেটা আমরা পঞ্চমবারের প্রচেষ্টায় সফল হয়েছি শনাক্ত করতে। আর দ্বিতীয়টা ছিল যে আসামি যেহেতু এখানকার ওই ধরনের আসা যাওয়ার মধ্যে থাকে ইন্ডিয়ার সাথে, সেহেতু সে যদি কোনোভাবে বা অবৈধ পথে পালিয়ে যাওয়ার ছিল তাহলে আর তার আশা পাওয়ার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। সেই দিক থেকে আমরা সেই জন্য চেষ্টা করছি যাতে যত দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যায়। ওর 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 টাকা আছে এইটা হিসাব ছিল, কারণ ওরা যে কদিন কাজ করেছে সেখানে রাজমিস্ত্রি যে কাজটা করতো ডিসিস্টকে দিত 2000 করে আর ওকে দিত 1500 করে। সেই হিসাবে সে হিসাব করে নিয়েছে যে 500 টাকা করে সে এক্সট্রা পাচ্ছে, সে হিসাবে সে হিসাব করছে তার কাছে 1500 টাকা এক্সট্রা আছে। না, এটা নিয়ে তাৎক্ষণিকভাবে সে তাদের মধ্যে টাকার কম বেশি নিয়ে তার মনে একটা মনোক্ষোভ ছিল, কিন্তু সে ওই দিন রাতে তার কাছে টাকা চায় যে তুই আমাকে কাজ করতে নিয়ে আসলি, এখন আমার হাতে টাকা নাই, এখন তুই টাকা দিবি। এইটা নিয়ে যখন বিরোধ হয়েছে তখন ডিসিস্ট বলেছে যে তোর যদি দরকার হয় তুই খুলনা চলে যা। এইটা নিয়ে তাদের মধ্যে বিরোধটা আরও চরম আকার ধারণ করে। তখন এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। তারপর তো পরের ঘটনা বললামই যে সবজি কাটা ছুরি দিয়ে সে গলায় আঘাত করে। থ্যাংক ইউ।